যার ঘরে মা আছে রে, বাবা আছে রে, শুনে যাও, কিছু দুধ মার জন্য বাবার জন্য নিয়ে আসতাম পেয়ালা ভরে। মা বাবারে না খাওয়াইয়া সন্তান রে খাওয়াইতাম না। আল্লাহু আকবার। আগে বাবা মা খাবে, তারপরে সন্তান খাবে। এর আগে আমি খাইতাম না মা, আমি আমার সন্তানদেরকে খাওয়াইতাম না, আগে মা বাবারে দিতাম। একদিন ফিরে আসতে সময় লেগে গেল। এসে রাত্রিবেলা দেখি, গভীর রাত্রিবেলা মা ঘুমাই রইছে। ঘুম থেকে জাগাইলে মার কষ্ট হবে গো, সেই জন্য মার বিছানার পাশে সারা রাত্র দুধের পেয়ালা হাতে করে আমি বসে রইলাম। সারা রাত্র পার হলো, গভীর রাত পর্যন্ত মার বিছানার পাশে বসে রইলাম মায়েরে দুধ পান করানোর জন্য, যে মা ঘুম থেকে না জাগলে আমি দুধ পান করাবো না। গভীর রাত্রে মার ঘুম ভাঙলো, মায়ের আগে দুধ পান করাইলাম। বাচ্চারা ক্ষুধার জ্বালা কেঁদে কেঁদে ঘুমাইলো। মায়ের দুধ পান করানোর পরে বাচ্চাদেরকে খাওয়াইলাম। মালিক, আমলটা যদি পছন্দ হয়, আল্লাহ জীবনে কোনো ভালো কাজ আমার নাই, একটা ভালো কাজ আমার মনে পড়ছে। যদি আমলটা তোমার পছন্দ হয়, আল্লাহ পাথর তুমি সরায় দাও। সঙ্গে সঙ্গে পাথরের বাকি 2 ভাগের 1 ভাগ টাস করে গুহার সামনে থেকে সরে চলে গেল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআন বলতেছে আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবা তোমরা, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সাথে শিরিক করবা না কখনোই। শিরিক যদি করো তো মহা সর্বনাশ হয়ে যাবে। শিরিক করবেন আল্লাহর সাথে। আল্লাহর সমকক্ষ, আল্লাহর অংশীদারিত্ব কোন অবস্থাতেই করা যাবে না। নবীজি বলেন, উম্মতে তোমাদেরকে যদি কেটে কেটে টুকরা টুকরা করা হয়, কেটে কেটে যদি টুকরা টুকরা করা হয়, তারপরও তুমি শিরিক করবে না। কারণ শিরিক করে যদি তুমি কবরে চলে যাও, তুমি বেঈমান হয়ে চলে যাবে, তোমার আখিরাত বরবাদ হয়ে যাবে। অতএব দুনিয়ার জীবন থেকে যদি তোমাকে কেটে কেটে টুকরা টুকরা করা হয়, তারপরও তুমি শিরিক করবা না, শিরিক করবা না। আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর তুমি তোমার পিতা মাতার সঙ্গে সুন্দর ব্যবহার করবা, চমৎকার আচরণ তুমি করবা। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। 3 বন্ধু সফরের উদ্দেশ্যে বের হয়ে গেছে। সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়ার হাদিস। যেতে যেতে পাহাড়ি রাস্তা, আপনাদের কমলগঞ্জ শ্রীমঙ্গলের পাহাড় না, আরবের পাহাড় তো অনেক মস্ত বড় বড় পাহাড় হয় এবং পাহাড়গুলি পাথর দিয়ে বানানো হয়। আমার মালিক আরবের পাহাড়গুলি পাথর দিয়ে বানিয়ে রেখেছেন, আর আপনাদের অঞ্চলের পাহাড়গুলি মাটি দিয়ে বানানো। খুবই মনোযোগ দিয়ে মস্ত বড় পাহাড়ি সুড়ঙ্গ দিয়ে বেয়ে বেয়ে হেঁটে হেঁটে যায়। হঠাৎ আকাশে মেঘ জমে গেল। 3 জন চিন্তা করল, হা, প্রচন্ড মেঘ যদি হয়, বৃষ্টি যদি নামে, তাহলে আমরা 3 জনে বিপদগ্রস্ত হয়ে যাব। প্রচন্ড পাহাড়ি ঢলের স্রোতের মধ্যে পড়ে আমরা হারিয়ে যাব। 3 জন বন্ধু বলল, চল
আমরা গুহার মধ্যে যে আগে আত্মগোপন করি, প্রাণ বাঁচাই। পাহাড়ের গুহার মধ্যে যে তিনজন বসে গেল, আল্লাহর কুদরত, আল্লাহর হিকমত। পার্শ্ববর্তী পাহাড় থেকে একটা পাথর গড়াইয়া 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 তারা যে পাহাড়ের গুহার মধ্যে লুকানো ছিল, গুহার সামনে এসে একেবারে মস্ত বড় জোরে আঘাত দিয়ে গুহার মুখটা আটকায় দিল। গুহার মধ্যে উপরে তিন বন্ধু প্রচন্ড সমস্ত শরীরের শক্তি দিয়ে পাথর সরানোর জন্য চেষ্টা করলো, কিন্তু পাথরটা এমন ভাবে ফিট লেগে গেছে, এই পাথর আর সরে না। অনেক চেষ্টা করলো কিন্তু পাথর সরে না। তিনজনে কান্না শুরু করে দিল, হা জীবন বুঝি শেষ। কোরআন বলতেছে, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামী সময় মানুষ জানে না, মানুষের তকদিরে বরাতে কি আসতেছে সে জানে না। আগামী মুহূর্তটা, আগামী সময়টা তার জন্য কি আসে সে জানে না। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। তিন বন্ধু পাহাড়ের গুহার ভিতরে কান্না শুরু করলো। একজন খুবই বিচক্ষণ, এই জন্য সফরে কোনোদিন একা যাবেন না। সফরকালীন সময় একা আর বোকা সমান কথা। সফরে কয়েকজন একসঙ্গে থাকতে হয়, কারণ সফরে বিপদ হতে পারে, মুসিবত আসতে পারে। এই যে আপনারা আমার হাতে আংটি দেখেন, রূপা দিয়ে এটা বানানো। এই আংটিটা রূপা দিয়ে বানানো, এই নিচের অংশ রূপা। বলে হুজুর কেন রূপা ব্যবহার করেন? শরীয়তে এটা আল্লাহ হালাল করেছেন। সফরকালীন সময় এই রূপাটা যদি আমি কখনো মুসিবতের মধ্যে পড়ে যাই, আমার কিচ্ছু নাই, ব্যাগ নাই, টাকা নাই, অর্থ নাই, করি নাই, এই রূপার অংশটুকু বিক্রি করে হলেও আমি আমার বাড়িতে যেতে পারবো। এই তিন বন্ধু গুহার ভিতরে কান্না করে একজন আর একজনকে বলে, বন্ধুরে কান্না করে কোনো লাভ নাই, আসো এবার জীবনে কে কোন নেকামল করছো, ওই নেকামল দিয়ে খোদার দরবারে দোয়া করতে থাকি। সাথে সাথে একজন হাত বাড়াই দিয়েছে, 2 হাত। জোরে বলেন, কয় হাত? আরো জোরে। জোরে হয় না কেন? আমরা দোয়ায় বাড়াবো, কয় হাত? 2 হাত। যারা দোয়া করতে নিষেধ করে ডেকে বলে, বন্ধু খোদার দরবারে কে কোন নেকামল করছ, ওই নেকামল দিয়ে আল্লাহর দরবারে দোয়া করো। আমার রব, আমার মালিক, আমার মওলা, ওই দোয়ার কারণে তোমার পাথর মালিক আল্লাহ ছাড়া আর সরানোর কেউ নাই। একজনে হাত বাড়ায় বলে, মালিক রব্বুল আলামিন, জীবনে কোনো নেকামল করি নাই আল্লাহ। আমি একটা জীবনে ভালো কাজ করেছিলাম আল্লাহ, তুমি জানো। সারাদিন পরিশ্রম করে আমার বাড়িতে একটা দিন মজুর 1 সা গম নিয়ে যাইতো, 3 সেরের মতন। 1 সা গম নিয়ে সে বাড়ি যাইতো। সারাদিন পরিশ্রমের বিনিময়ে সে পাইতো, কোন রকম দিন চলতো। মাহে রমজান আসলে আমার দেশের অনেক সিন্ডিকেট ব্যবসায়িকরা পণ্য সামগ্রীর দাম বাড়ায় দেয়। ওরা জানে না এই রমজানে আমার কত মায়ের চোখের পানি ঝরঝর করে পড়ে, কত বাবার চোখের পানি বাজারে গেলে ঝরঝর করে বাবার চোখের পানি পড়ে। কি করে বাবা বাজার করবে, পয়সা হাতে নাই। এই জন্য আমি প্রত্যেক বছরই মাহে রমজান আসার শুরুতে দেশে যাই। আমার গ্রামের গরিব, আমার আশেপাশের গরিব মানুষের ঘরে আগে ইফতার সামগ্রী আমি পৌঁছাই দিয়া তারপরে ঢাকায় আসি।
আগে আমি তাদের ঘরে খাবার পৌঁছাই, তারপরে বাড়ি এসে খাবার খাই। কারণ আমি জানি সারা মাহে রমজান আমি রোজা রাখবো। আমার হয়তো অনেক টাকা পয়সা, রুটি রুজি আমার অনেক আছে, কিন্তু আমার দেশের কত গরিব মানুষের ঘরে ভালো কোনো ইফতার থাকে না, পয়সার অভাবে ভালো কিছু কিনতে পারে না। ওরা যদি মেহেশ্বরের আদালতে আমি ফরিদের বিরুদ্ধে মামলা করে বলে, রব সে তো পয়সার মালিক ছিল, কিন্তু আমরা খাবার পাইনি, সে আমার গ্রামের সন্তান ছিল, খোঁজ খবর নেয় নাই, আল্লাহর কসম করে বলি ফরিদি সারা মাহে রমজান ভরে রোজার ইবাদত যদি কাটায়, মালিকের দরবারে 4 পয়সার মূল্য হবে না। কথা বলেন ঠিক কিনা? 4 পয়সা, 4 পয়সা। এই জন্য যেটা ইসলাম, এই সুন্নত গুলি আমরা ভুলে গেছি, সুন্নতের কথা আমাদের মনে নাই, এই সুন্নত গুলি আমরা ভুলে গেছি। নিজে খাবো, প্রতিবেশী খাবে না, তা হবে না। নবী বললেন, সাহাবীরা রে তরকারির মধ্যে ঝোলগুলি বাড়ায় দাও, ঝোলগুলি বাড়াও। এজন্যই তুমি ঝোল বাড়াবা, তোমার প্রতিবেশীরা যেন তোমার তরকারির মধ্যে অংশগ্রহণ করে। নিজে খাবা, প্রতিবেশীদেরকে দিয়া দিয়া খাবা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ওই 3 বন্ধুর এক বন্ধু হাত বাড়ায় বলে, মালিক আমার দিন মজুর, সারাদিন পরিশ্রম করিয়া একসা গম নিয়ে বাড়ি চলে যায়, তো মালিক একটা দিন সে কাজ করলো, বিকেল বেলা পরিশ্রমের বিনিময়ে না নিয়ে চলে গেল। বহুদিন সে আমার মাঝে আর ফিরে আসে নাই গো আল্লাহ। বহুদিন পরে সে আমার বাড়ি ফিরে আসলো, এসে আমাকে বলল, মালিক রে আমি গরিব মানুষ, একসা গম আপনার কাছে পাইতাম, জব দিয়ে দেন মেহেরবানি করে, আমার বাচ্চারা ক্ষুধার্ত। রব্বুল আলামিন তুমি জানো, আমি আমার দিন মজুরে বললাম, দিন মজুরে গোয়াল ঘরের মধ্যে গরু যা আছে সব নিয়ে চলে যা। দিন মজুর আমাকে ডাক দে, বলল, মালিক রে গরুর ঘরের গরু তো আমার না, আমি গমের মালিক, একসা গম পাইতাম, দয়া করে দিয়ে দেন, ঠাট্টা করবেন না, আমি গরিব মানুষ। আল্লাহ তুমি জানো গো, সেই দিন আমি আমার ওই দিন মজুর রে ডাক দে, বললাম, দিন মজুর রে তোরে একসা গম আমি জমিনের মধ্যে বপন করেছিলাম, গম থেকে আরো গম হলো, মারাই করিয়া বাজারে বিক্রি করে একটা গাভী কিনেছিলাম রে, ওই গাভী থেকে বাচ্চা যা হইছে, ওই গরুর মালিক আমি না রে দিন মজুর, গরুর মালিক তুমি, তোমার গরুগুলি তুমি নিয়ে চলে যাইয়া আমার দিনা থেকে আমারে মুক্তি করে দাও। আল্লাহু আকবার। ওই দিন মজুর ডাক দে বলে, ওই বান্দা ডাক দে বলে, রব্বুল আলামিন আমার দিন মজুরকে গরুর ঘরের গরু যা আছে সব দিয়ে দিলাম, গরুগুলি নিয়ে খুশি চিত্তে হাসতে হাসতে আনন্দিত হয়ে আমার দিন মজুর চলে গেল। আমার কাছে খুব ভালো লাগলো দেখে, মালিক গুহার সামনে আজকে মস্ত বড় পাথর, সরানোর সক্ষমতা নাই, এই আমলটা যদি ভালো লাগে তোমার কাছে আল্লাহ, এই একটা ভালো কাজ আমি জীবনে করছি, আল্লাহ গো আমলটা যদি তোমার পছন্দ হয়, যদি তোমার কাছে ভালো লাগে, তুমি পাথর আমার গুহার সামনে থেকে সরায় দাও। নবীজি বলে, সাহাবীরা টাস করে পাথরের 3 ভাগের 1 ভাগ গুহার সামনে থেকে সরে যাইয়া, গুহার সামনে থেকে পাথর পরিষ্কার হইয়া 3 ভাগের 1 ভাগ টাস করে সরে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন, আনফিকু মিম্মা
رزقناكم من قبل أن يأتي أحدكم الموت এ বান্দা মরণ আসার আগে আল্লাহর পথে খরচা করো মরণ আসার আগে দাও মরণ আসার আগে দাও মরণ আসার আগে আল্লাহর পথে দান করো তুমি মরণ আসার আগে তুমি দাও মরণ আসার আগে তুমি দাও মৃত্যু আসার আগে তুমি দাও মরণ মরণ সম্পদ নিয়ে কবরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই আমরা কেউ যাব না একটা কথা বিশ্বাস রাখবেন মৃত্যু যেমন সত্য আল্লাহর পথে যারা খরচা করে আল্লাহ তাদেরকে বিপদ থেকে বাঁচান কঠিন রোগ থেকে আল্লাহ তারে হেফাজত করেন কঠিন অপমৃত্যু থেকে আল্লাহ তারে বাঁচায় দেন তার রুটি রুজি আল্লাহ বহু গুণে বাড়ায় দেন অতএব যারা আল্লাহর পথে খরচা করে কোনো অংশে আল্লাহ তাদেরকে কমতি দেয় না 1 টাকা 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় মৃত্যু যেমন সত্য আকাশ বাতাস পাতাল গ্রহ নক্ষত্র যেমন সত্য ঠিক দানের বিনিময়ে আল্লাহ দুনিয়াতে দেন সেটাও যেমন সত্য যদি আমার ওই মালিকরে বিশ্বাস করে থাকেন যে না হুজুর দান করলে অবশ্যই আল্লাহ 700 গুণ বাড়ায় দেন বিশ্বাস যদি আল্লাহর উপরে একিন 100% থাকেন তাহলে একজন ব্যক্তি কি বলবেন হুজুর পোস্টারের খরচাটা আমি আগামী বছর দিয়ে দিব কেউ উঠবেন না দোয়া ছাড়া আল্লাহ ডেকে বলেন তোমাদের মৃত্যুটাকে আমি মালিক সৃষ্টি করেছি তোমাদের হায়াত আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম পরীক্ষা করব তোমাকে আইয়ুকুম আহসানু আমালা কে উত্তম আমল করো আমি রব আমি আল্লাহ সেটা দেখার জন্য তোমাকে পরীক্ষা করব একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ বহু আয়াতে কোরআনের 40 জায়গায় আল্লাহ নামের পরে আল্লাহ রাসূল শব্দ ব্যবহার করেছেন কোরআনের কোথাও আমার আল্লাহ ইয়া মুহাম্মদ বলে ব্যবহার করেন নাই 40টা জায়গা আল্লাহ নামের পরে আল্লাহ রাসূল শব্দ ব্যবহার করেছেন আল্লাহ নামের পরেই আমার আল্লাহ তার রাসূলের নাম ব্যবহার করেছেন কোরআনের 40 জায়গায় এজন্য আল্লাহ মানার সাথে সাথে আরেকজনকে মানতে হবে বিনা দ্বিধায় নির্বাক্যে তিনি রাহমাতুল লিল আলামিন একবার জোরে বলা যাবে কি মারহাবা মারহাবা রাহাবা সুন্নতি যে আমি নবীর সুন্নতকে মানলো ভালোবাসলো মান আহাব্বানি সে আমাকে ভালোবাসলো ওমান আহাব্বানি যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ সে আমার সাথে আল্লাহর জান্নাতে হাসতে হাসতে চলে গেল একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার আল্লাহু আকবার কামালগঞ্জবাসী আদমপুরবাসী কামালগঞ্জ আদমপুরবাসী আদমপুর না কাউয়ার গলা কাউয়ার গলা কি মানে কাউয়া কেউ কইছেন এলাকার নাম কাউয়ার গলা কাউয়ার গলা কাউয়া কি এলাকার নাম কাউয়ার গলা কাউয়ার গলা গ্রামের নাম হলো কাউয়ার গলা বাপরে বাপে যে নাম রাখছে তারে অস্কার বিজয় দিয়া লাগবে তারে অস্কার দিতে হবে এই নাম কোথায় পাইল সে কোথা থেকে নামটা এনে লাগিয়ে দিল কাউয়ার গলা বুঝলাম আমাকে ফরিদপুরে একটা এলাকার নাম আছে এই শালতা থানা এটা গ্রামের নাম আছে 10,000 কয় হাজার 10,000-এর পাশের গ্রামের নাম হলো গোরাদা গোরাদা গোরাদার থেকে একজনের বউ পলায় 10,000 চলে গেছে বাট থানায় মামলা দিতে দেখবে সাল লেখেন গোরাদার থেকে বউ পলাইছে 10,000 দারুণ আছে বুঝছে কোষ না বুঝছে কোষ
স্যার বউ তো আমারটাই গেছে, আপনারটা তোর গেছে লেখেন গোড়াদার থেকে বউ ফলাইছে 10,000 দরগা আমার বুঝছে করছে না বুঝছে 1 গ্রাম থেকে 10,000 বউ চলে গেল, কেউ দেখে না। স্যার গ্রামের নাম 10,000, তা তো কবি গ্রামের নাম 10,000, অস্কার দিতে হবে নাম লিখছে। কাউয়ার গলার মুসলমান আসলে বেড়া কোন দেশে গেছে, এটা ভারত না বাংলাদেশ? ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সরাসরি ওয়াজে চলে গেলাম, মুকদ্দমা গেলাম না, কারণ সময় কম। আমার আগে মুনাজির আহলে সুন্নাত আমার প্রিয় ভাই আল্লামা মুফতি মঞ্জুর হোসেন খন্দকার খুবই চমৎকার আপনাদের সামনে তাকরীর করেছেন। আমি কোরআন শরীফ থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আচ্ছা বসি, হয়েছে কি এলেও দরকার, সবারই দরকার, কি করার আছে, মিডিয়াও লাগে। এই মিডিয়ার মাধ্যমে অনেকে আসলে উপকৃত হয়, অনেক বেনামাজি নামাজ পড়ে। এই ওয়াজের মাহফিলে যেভাবে মনোযোগ দিয়ে শুনে বাড়িতে কিন্তু তার চেয়ে তার বেশি মনোযোগী হয়। ঘুমায় ঘুমায় অনেকে, শুইতে শুইতে এই ওয়াজ শুনতে শুনতে অনেকে ঘুম হয়, আবার অনেকের ঘুম হয় না, এই ওয়াজ শুনলে ঘুম এসে যায়। তো অনেকে কিন্তু বেনামাজি নামাজি হয়েছে, যারা বিড়ি খায় তারা বিড়ি ছাড়ছে। একসাথে করলেন না মারহাবা, আর একটু জোরে করলে মারহাবা। তো যাই হোক, এরকমও আছে অনেকে, দরকার সবই প্রয়োজন। আপনি কোরআন শরীফ থেকে একটা আয়াত পড়েছি, এই আয়াতের উপর আপনাদেরকে তাকরীর করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, সকলে বলে না আমি। হাজিরিন, পৃথিবীতে কি আমরা চিরদিন থাকবো না চলে যাব? চলে। যার কাছ থেকে আসছি আবার তার কাছে ফিরে চলে। মাঝখানে একটু অল্প একটু সময় আমরা সুযোগ পাচ্ছি। আল্লাহর কোরআনে এক আয়াত আল্লাহ এভাবে ওয়াজ করছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। চিনি দেওয়া না, চিনি সারা বছর ডায়াবেটিস নেই, চিনির উপরে খেপছি খাই না, খালি 2 দিন পর পর দাম বাড়ায়, যা খাবো না। কত খারাপ করছে ভাই, হঠাৎ করে ডিমের দাম বাড়ছে। তো ওই সময় আমি মাহফিলে গেছি হচ্ছে বালুকা ময়মনসিংহ। তো যেই বাড়ি খাইতে নিছে এবারই বিরাট বড় মুরগির ফার্ম। আমাকে আমরা তো লালে লাল হয়ে গেছে, না হুজুর আমরা দাম পাইনি। তো দাম কেটে পাইছে সিন্ডিকেট আলাদা, বুঝতে পারছেন? এই যে রোজা আসতেছে না, হঠাৎ করে খেজুরের দাম বাড়বে। সারা বছর খেজুরের দাম 200 টাকা, রমজান আসলে 300 টাকা। দেশে কি পরিমাণে চোর হয়েছে হিসেব করে পাওয়া যায় না। হ্যাঁ, কথা কর না কেন, জোরে বলে। খেজুর চোর, কি চোর? ডিম চোর, তেল চোর, এরকম হঠাৎ করে দাম বাড়ে। চিনির উপরে খেপছি, খাবার না যায়।
পাবলিকে আমরা খালি ভালো মন্দ খাওয়াই। আমি কইছি কি যে ভাই আমরা একটু শাক পাতা দিয়ে একটু ডাল ভর্তা দিয়ে খাওয়াই। গেলি খালি ঘোড়ার ডিম গরুর গোস্ত রাখতে, আমি ওইটাও খাই না, যা খাবো না, জ্বালাত করছি। সবাই হুজুর করে খুব ভালো মন্দ খাওয়ানোর চেষ্টা করে, ভালো আলেমুল আমাদেরকে মানুষ খুব সম্মান করে, তাজিম করে, খুব ইজ্জত করে, কিন্তু ইমামের বেতন দেয় না। এই কথা কন না কা জায়গা মতো হয়েছে। ইমাম সাহেবের বেতন কত? ৫,০০০ ধরলাম। একজন সারাদিন অটো চালাইলে কত রুজি করে? 700-800 সবকিছু বাদ দিয়ে। কিরা আনসার কথা কইস না কে? কত ফুরান নিলে কি এটাকে গতুর গতুর করে? আরে জ্বালা জ্বালা। একজন যে সারাদিন পরিশ্রম করে সেও 500 টাকা রুজি করে, তো ইমাম সাহেবের বেতন সারা মাসে 5,000 টাকা, তো দিন পরে কত? 150 টাকার কম। দিন পরে 200 টাকা সর্বোচ্চ ধরলাম। বাবাজি আমি আপনাকে আজকে বলতেছি, ইমাম সাহেবের সন্তান থাকতে পারে, স্ত্রী থাকতে পারে। ওই স্ত্রীটা আমার বোনও হতে পারে, আমার আত্মীয় হতে পারে, আপনার বোন হতে পারে। স্বামীর কাছে প্রত্যেক স্ত্রীর অনেক আশা থাকে, যারা বিয়ে করছেন তারা জানে। আর আনসারের মতো জায়গায় ঝগড়া লাগে তাতে কই লাভ নেই। কি আনসার ঝগড়া করস নি? বালা হয়ে গেছে মাশাআল্লাহ, মারাবা কর না। খুব ভালো, আমারও খুব মহব্বত করে। যেখানে যাইবো হয়নি, আমি যেখানে আইবো হয়নি ও যাইব, খুব মহব্বত করে। আরে না এ কাজ করিস না, খুব মহব্বত করে আর কি। আপনারা যেমন ভালোবাসেন ওরকম ভালোবাসে। তো যাই হোক, আমি ইমাম সাহেবের কথা বলতেছি। একজন ইমামের বেতন 5,000, বিবি আছে, সন্তান আছে, মা আছে, বাবা আছে। সন্তান বিবি মা সন্তানের দিকে চেয়ে থাকে, মাস গেলে বেতন আসবে, কিন্তু মাত্র 5,000। আমার দেশের অনেকে আছে, আরে বলছি এগুলো পরে পুরাজের সময় আরেকটা গুতা দিলে তাল নষ্ট হয়ে যায়, ঠিক আছে না? বালাবাজ ধরছি, কিন্তু ইমাম সাহেবের পক্ষে আমরা থাকতেই। কেন দেখেন, আমি হিসাবে দিতেছি আজকে আপনাদেরকে। 5,000 টাকা ইমামের বেতন। এই 5,000 টাকা দিয়ে একজন ইমামের সংসার কিভাবে চলবে একটু বুঝাই দিয়ে যাই। বলেন একটা বিড়ির দাম কত? হ্যাঁ 10 টাকা। একজনের বিড়ি কয়টা লাগে? রব্বাই কো? হ্যাঁ রব্বার কাছ থেকে জানা যায় তো বিড়ি কয়টা লাগে সারা দিন। হ্যাঁ চলে গেছে গা। আচ্ছা না রব্বাই আছে, যাইব না। তো এই কয়টা লাগে প্রত্যেক দিন? হ্যাঁ 10টা লাগে না? 10টা লাগে। 10 10 100 কত? 100 লাগে। প্রত্যেক দিন যদি বিড়ির পিছে 100 টাকা যায়, তাহলে আপনারা বলেন মাসে চলে গেল কত? 3,000। এই লোকের যদি কোন বাইরে ইমাম সাহেবের বেতন তুমি মাসে 500 টাকা দিবা, কেশিয়ারের জুতা শেষ হয়ে যায় ওই 500 টাকা উড়াইতে। খালি কমিটির দোষ দিয়ে লাভ নাই, দোষ হলো মুসলিমদের। কি কথা কন না কেন? 6 মাস বাকি তুই, সামনে ঈদ আসতেছে, ঈদে দিবানি, ঈদে দিবানি কইয়া, আর ঈদেও দেয় না। পরে শেষে কয় যে বাজার সদাই করছি, টাকা পয়সা নাই, এই অর্ধেক দেয়, অর্ধেক দেয় না। মাত্র 5,000 টাকা বেতন, তারপরে ইমাম সাহেবের 3 মাস বাকি দিয়ে দিস। কমিটি কি করবে? মুসল্লির দোষ। মুসল্লির আম চলে, জাম চলে, কলা চলে, বেল চলে, বাজার চলে, সদাই চলে, সব চলে। খালি ইমাম সাহেবের 200 টাকা চলে না, ডিশের টাকা চলে, ওই ওয়াইফাইয়ের টাকা চলে, এমবির টাকা চলে, মোবাইলের টাকা চলে, সব চলে, ফান চলে, চা চলে, খালি ইমাম সাহেবের টাকাটা চলে না। অকাম চলে, কুকাম চলে, খালি ইমামেরটা চলে না। হে
মুসল্লি আবার ঘুমাই ঘুমাই স্বপ্ন দেখে মরে গেছি 80টা হুল নিয়া বেহেশতের ভিতর ঘুমাই দিছি শয়তানে আসে আর কে উড়ে চাচা এগুলি চলতেছে আজকে। আমি দুঃখে পড়ি কথাগুলি আজকে বলতেছি। কোথায় হারাই গেছি? আল্লাহ কোরআনে একা একটা নামাজ করছেন, একসাথে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। إن الله يأمر بالعدل والإحسان আল্লাহর কোরআন বলতেছে নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হুকুম প্রদান করলাম তোমরা দুনিয়াতে ন্যায় করবা। ন্যায় কি করবা? ন্যায়। জোরে বলেন ন্যায়। ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায়টা করবা। ন্যায় যেটা হক সেটাই করবা। কষ্ট হয়? আপনাদের এলাকার একটা দিক বালা, মুসল্লির সাইজ খুব ভালো। বোরা যারা আছে তারা এক কোনা কাছে চুপচাপ বসে থাকে, আর সব যুবকরা মাঝখানে বসে থাকে। আর আমরা দক্ষিণ অঞ্চলে পোলাপান খালি বিড়িটা নিবে, হ্যাঁ, আর খালি ফেসবুক টিভি বেড়া ও মাহফিলে বসে। সিন্নি যখন দিবে সব গুড় গুড় করে চলে আসে। আপনাদের সিলেটের একটা দিক খুব ভালো, বাচ্চারা থেকে শুরু করে সবাই সালাম দেয়। এটা কি জন্য হয়েছে আমি জানি না, তবে আমি যেটা বুঝি এটা হযরত শাহজালাল ইয়ামানি মুজাররিদি সহ অসংখ্য ওলিরা এই জমিনে ঘুমানোর কারণে তাদের বরকতের বাতাস সবসময় আপনাদের শরীরে লাগে। এটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন, অস্বীকার করার কোনো রাস্তা। তাদের বরকতের বাতাস আপনাদের শরীরে লাগে, তবে একটু ফান্ডা কমায় খায় না। তা চলতো না। চার পান সিলেটের জাতীয় খাবার। বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? কাঁঠাল। সিলেটের জাতীয় খাবারের নাম কি? চার পান। চার পান। চিনি দেনে তাতে কি লবণ দিয়ে রাখছে। জ্বালা কোন দিক দিয়ে কর? আমার হলো হাই প্রেশার, লবণ খেলে আমি বাঁচবো, আমি তো মরিয়ে। খুব মনোযোগ দিয়ে। আমার প্রেশার কিন্তু আজকে তো হাই না, করোনার থেকে প্রেশার হাই হয়েছে। তারপর প্রত্যেকদিন 3-4 করে মাহফিল মারতেছি। মার হাবা করলেন না? যদি থাকে লসিবি আপনা আপনি আসিবে, যত বিরুদ্ধে গুতাগুতি করুক কাজ হবে না। অনেকে দেখবেন বিরুদ্ধে লাগার লাগে ভুল ধরবো, এই ধরবো সেই ধরবো, আড্ডা ছাতা ঘুরার ডিম ধূত। কি কথা কর না, মানুষ আমরা চেহারা দেখে দাওয়াত দেয় না, ওয়াজ শুনে তারপরে দাওয়াত দেয়। মানুষ জানে কোনটা ভুল আর কোনটা শুদ্ধ। এদের সালে বলাবা বহুত আছে। কি কথা কর না কে? হক কথা বলি দেখে মানুষ আমরা মহব্বত করে। হুজুর কথা কইলেন কে? কইতেছি, আমার দিকে তাকান। আমি সব জায়গায় ওয়াজটা এখন করি। খালি কয় মিলাদ বন্ধ করো, মিলাদুন নবী বন্ধ করো, ফাতেহা বন্ধ করো, ইসালে সব বন্ধ করো, পীরের বাড়ি যাওয়া শিরিক, মাজারে যাওয়া শিরিক, এখানে যাওয়া শিরিক, এখানে বেদাত বন্ধ করো, সবে বরাত বন্ধ করে দাও। আপনাদেরকে আজকে বলে দিয়েছে, যদি এদেশে পীর অলিরা না থাকতো এখনই জিন্সের প্যান্ট পরে রাস্তা দিয়ে ওঠে। আমরা ফ্যান লয়ে গেছে
শার্ট লয়ে গেছে, গেঞ্জি লয়ে গেছে, ক্যাপ লয়ে গেছে, কতদিন পরে জাঙ্গি লয়েছে। হাসিস কে? কথা সত্য। আসতে কইস তারপরে কাছে তো এটা কেমন ওরা বসে গেছি। তারপর লাগবো যে মিষ্টি কথা দিতেছি তারপর লাগে রে, তারপর লাগতো না। একসাথে বলেন আল্লাহু আকবার। তাইলে বলেন মিলাদ মাহফিল চলবে, ইসালে সব চলবে, কোরআন খতম চলবে, ফাতিহা দোয়া চলবে, এরপরে তাফসীর সম্মেলন, মাহফিল, সুন্নি সম্মেলন, মিলাদুন নবীর মাহফিল চলবে। আরে তাকবীর, আল্লাহু আকবার। মিলাদ কিয়াম যেখানে আমরা আছি সেখানে বাতিলের বিরুদ্ধে চলছে লড়াই, চলবে। সময় নেই, স্লোগান দিয়ে বাজছে আবার কোনার দিয়ে বিড়ি টানবে। কথা খারাপ করে নেই রে, আমার নাম ফরিদি, সিকুন মাতার লোক। আমি আস্তে আস্তে ঠান্ডা মাথায় কই। ঝাড়ি ঝাড়ি দিয়ে লাভ লোক দিয়ে কোনার দিয়ে শান্তি। আমি একদিন বাথরুমে ঢুকছি, বের হইয়া কেয়ারটেকার 10টা থেকে বেড়া পরিষ্কার করেছে না, ভিতরে খালি বিড়ির গন্ধ। হুজুর আপনার আগে যেটা ঢুকছিল হাতে বিড়ি টানছে। বিড়িটারও জায়গা তো বহুত জায়গা আছে, গাছের নিচে আছে, দোকানপাট আছে, মানকিসি আছে, তো বাথরুমে বই বিড়ি টানলো। হুজুর বিড়িটা আটালে বলে কি লেয়ার হয় না, কি ডাকাত চিন্তা করতে পারছে, উপর দিয়ে টানে নিচ দিয়ে ক্লিয়ার হয়। আমি হাসতে হাসতে পারছি, আরে খোদা তুই এটা জানোস। তার মানে হে কি বিড়ি ধরছে না, বিড়ি হেরে ধরছে, বিড়ি হেরে ধরে ফেলছে। বিপদ বুঝছে তো, মুসিবতে আছি। আমরার দেশে যে পরিমাণে ওয়াজ হয়, যদি বাড়ি পর্যন্ত নিত, তাহলে আমরার দেশে হাজার হাজার মুসলমান, প্রকৃত মুসলমান হইত, তাহলে মসজিদে জুতা চুরি হইতো না। এরকম মানুষ খুব অভাব এখন। পাওনা টাকা উঠে দিতে গেলে জুতা শেষ হয়ে যায়, দোকানে বাকি খাইলে আর ওই দোকানের সামনে দিয়ে যায় না, মনে হয় শত্রুতা হয়ে গেছে। উপকার করলে পরে খুঁটা দেয়, বিপদে ফেলাই দেয়। পুরো কঠিন জমানাত পড়ছি ভাই, দুঃখের কথা বলে কার কাছে বলি, মুসিবত, অনেক মুসিবতের জমানার ভিতরে আছে। এই সময় সুন্নতের উপরে অটল থাকাটা অনেক কঠিন। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মত শেষ জমানাতে কঠিন পরিস্থিতি হবে, তুমি যদি একটা সুন্নতের উপরে যদি আমার উম্মত দায়েম থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100 শহীদের নেকি আমল নামে লিখে দেবে। কষ্ট হইতেছে? ও উঠছেন কেন? মুতে ধরছে, তাহলে কেঞ্চি মেরে সাপ দিয়ে বসে থাকে, হ্যাঁ লড়াচড়া করে যাবে। বলেন দুনিয়াতে থাকার জন্য আসছি না চলে যাব? চলে যাব। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। আর এখানে গোরস্থান আছে, হ্যাঁ? কত বছর আগে? পাক্কা পুরানো, বাক্কা পুরা তো বাক্কার প্রশ্নে তুই আনসার। এই বাক্কা পুজো আমি কি বিপদে বসছিলাম, সুনামগঞ্জ জগন্নাথপুরে যে জায়গা কত দূর, কেসব বাক্কা দূর। আমি তো জীবনে প্রথম হয়েছি, কেসব বাক্কা দূর। বাক্কা কি? বাক্কা দূর
বাক্কা কি বাক্কা দুধ আমার সিলেটের ভাষা না ব্যঙ্গ করতেছি না। ব্যঙ্গ করতেছেন কোনো এটাই তো ভালোবাসা, এটাই ভালোবাসা। দেশের ভাষাই এটা না, ভালোবাসা। সুন্দর লাগে না তো পরে এসে সময় না একদিন বুঝছে শেষে দৌড়াইছে, হুজুর তো নতুন হয়েছে। আরে সাপ বাক্কা মানে অনেক দূর বুঝছে কাজ। যাক ভালো। তো এই যে অনেক দিন আগের কবর, আল্লাহু আকবার। আমরা 100 বছর আগে যারা কবর দিছে তার কবরের চিহ্ন কি আছে? অনেক কবর হারাই গেছে। আপনি একটু আজকে রাত্রিবেলা যে ঘুমানোর আগে একটু ফিকির করবেন। ফিকির মানে চিন্তা। যাহারে আমাদের এই গুরুস্থানে 100 বছর আগে যারা কবর দিল তার অস্তিত্ব আজকে কবরে নাই। কবর হারিয়ে গেছে, মিসমার হয়ে গেছে, কবরের পাশে দাঁড়ানোর কেউ নাই। বাকি 100 বছর পরে আমার কবরের পাশেও দাঁড়ানোর কেউ থাকবে না। তাহলে কেন দুনিয়ার জন্য আমি পারাপারি করব, মারামারি করব, কাটাকাটি করব, আরেকজনের সম্পদ নষ্ট করব, হক নষ্ট করব, আরেকজনের অধিকারকে হন্য করব, গালিগালাজ করব? কি জন্য? এটা আপনাকে বুঝতে হবে। এটা যদি আপনি ফিকির করেন, এই জন্য আল্লাহ রাসূল বলেছেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, কবর জিয়ারত নিষেধ করতাম, ফাজুরুহা, তোমরা কবরের কাছে যাও, জিয়ারত করো, দাঁড়াও কবরের পাশে, যদি সম্ভব হয় তো রাত্রে যাবে। রাত্রে কবরের পাশে দাঁড়ালে আপনার দিল আরো সফট হয়ে যাবে, আপনি নীরব হয়ে যাবেন, হিম হয়ে যাবে শরীরে। যাহা পৃথিবীটাকে এরকমই, আমার ঘরে আলো আছে, বাড়িতে আলো আছে, বিছানা আছে, খাট আছে, পালন আছে, সব আছে। এই কবর দেশে আজকে যারা ঘুমিয়ে গেল তাদের কিচ্ছু করার মতো আমাদের হাতে কোনো ক্ষমতা নাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে মনা আমার, কেন বান্ধ দালান ঘর? নাম কি? আলী হোসেন নারে তাকবীর, নারে রিসালাত। মাইকটা কে দিবে? আসেনি কেউ? মাইক হ্যান্ডেল দিয়ে খরচা কত? 10 করে ধরবো? আছে 10,000 করে দেওয়ার মতো লোক আছে। 10,000 টাকা। নবীর 10 জন সাহাবী আশরে মুবাশশারা সদস্য, 10 জন সাহাবী, একজন সাহাবীর নামে 10,000 টাকা 10 জন সাহাবীর নামে দিয়ে দিবেন, যাদের উসিলায় কিয়ামতের ময়দানে কোটি কোটি জাহান্নামীকে আল্লাহ জান্নাতি দিয়ে দিবে। আশরে মুবাশশারা 10 জন সাহাবীর নামে 10,000 টাকা। কেউ আসেনি একজন 10,000? সৌদি প্রবাসী সালেক 10,000 নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। সৌদি প্রবাসী সালেক 10,000 টাকা দিবে। আল্লাহ পোস্টারটা দিয়ে দিল, সালেক দিল 10,000, এমন আপনজন মাফ করে দাও, কোটি কোটি টাকার মালিক আল্লাহ বানাও, বিপদ থেকে বাঁচাও, আমরা সকলে দোয়া করে বলি আমিন। আর একজন 10,000 টাকা কে আছেন? 5,000, 10,000 বলেন।